নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি আজ থেকে ঠিক এক মাস বাদে আজকে 6 অক্টোবর 6 নভেম্বর প্রথম দফার ভোট এবং পরবর্তী যে ভোট তা 11 নভেম্বর এবং ভোটের ফল ঘোষণা আগামী 14 তারিখ। বর্তমানে যে অবস্থা রয়েছে তাতে 138টা আসনে এগিয়ে রয়েছে শাসক জোট অর্থাৎ এনডিএ জোটের মধ্যে রয়েছে ভারতীয় জনতা পার্টি, জনতা দল ইউনাইটেড এবং এবার সেই আসনে ভাগ বসাচ্ছে লোক জনশক্তি পার্টি এইচএএম রয়েছে। অন্যদিকে ইন্ডিয়া ব্লক যেটা রয়েছে সেই ইন্ডিয়া ব্লকে রয়েছে আরজেডি, কংগ্রেস, জনস্বরাজ পার্টিও এবার বিরোধী দল হিসেবে উঠে আসছে, প্রশান্ত কিশোরের পার্টি। এবার যদি আমরা এনডিএর দিকে তাকাই 138টি জোটের মধ্যে 84টি আসনে রয়েছে ভারতীয় জনতা পার্টি, 48টা আসনে রয়েছে জেডিইউ। কিন্তু লোকসভা নির্বাচন যেটা হয়েছিল 2024-এ সেই নির্বাচনের ভিত্তিতে এবার জেডিইউ এবং লোক জনশক্তি পার্টি দুটি পার্টি শাসক জোটের নেতৃত্বে থাকা বিজেপির কাছ থেকে আরো বেশি আসনের দাবি করেছে এবং সেক্ষেত্রে একই সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। তার সরকারের তার ক্যাবিনেটের মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, যে কারণে বিরোধীদের পক্ষ থেকে এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে শাসক দলের উপর আক্রমণ করা হচ্ছে, ফলে আগামী এক মাস সেই যে নির্বাচনী প্রচার সেই নির্বাচনী প্রচারে একদিকে যেমন বিরোধীদের এই দুর্নীতি সংক্রান্ত প্রচারে যথেষ্ট সমস্যায় পড়বে শাসক জোট, তার পাশাপাশি আরেকটি জিনিসও খুব সমস্যায় রাখবে বিজেপিকে। এনডিএ জোটের নেতৃত্বে থাকা বিজেপিকে সামলাতে হবে দুই শরিক জনতা দল ইউনাইটেড এবং তার পাশাপাশি লোক জনশক্তি পার্টি চিরাগ পাসওয়ানের দুটি রাজনৈতিক দলই শরিক হিসেবে অনেক বেশি আসনের দাবি করছে। যদিও 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছি ভোটের পার্সেন্টেজ যদি দেখি জেডিইউ এবং বিজেপি দুজনেরই 3% একটু বেশি করে ভোট শতাংশ পড়ে গিয়েছে। অন্যদিকে যদি ভোট বাড়ার কথা দেখা যায় আরজেডির ভোট খানিকটা বেড়েছে, যদিও সেই ভোটের শতাংশের হিসেবে বাড়লেও তারা সেটাকে আসনে কনভার্ট করতে পারেনি। ফলে আগামী এই 2026-এর বিধানসভা নির্বাচন অত্যন্ত চিত্তাকর্ষক হতে চলেছে, কারণ এসআইআর এর পরবর্তী সময় বেশ কিছু ভোট বাদ গিয়েছে, প্রায় 48 লক্ষ ভোট বাদ গিয়েছে বিজেপির মানে সার্বিকভাবে বিহার বিধানসভায়। একই সঙ্গে মহিলা ভোট, যে ভোটটার উপর দুপক্ষই শাসক বিরোধী উভয় পক্ষই যে ভোটের উপর বাজি ধরেছে সেই মহিলা ভোটও অনেকটা কমে গিয়েছে। সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে শেষ পর্যন্ত এই নির্বাচনী প্রচারে বিরোধীরা কতটা আক্রমণ শানাতে পারে এই শাসক দলের ওপর এবং একই সঙ্গে শাসক জোটে নেতৃত্বে থাকা বিজেপি তার অপর দুই শরিকের সঙ্গে এই আসন সমঝোতা নিয়ে কতটা সহজভাবে তার মোকাবিলা করে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুর। দা নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। দুই দফায় নির্বাচন হবে বিহারে, 6 নভেম্বর ও 11 নভেম্বর হবে ভোট গ্রহণ এবং 14 নভেম্বর বিহার নির্বাচনের ফল ঘোষণা। আজ মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার তিনি সাংবাদিক বৈঠক করে স্পষ্টত জানিয়ে দিলেন।